শেফালি চলো আমরা লাউ গাছ দেখতে যাই। লাউ তো এখনো হয় নাই, তুমি কিভাবে ডুগডুগি বানাবা? তাই নাকি? আমি তো অনেকদিন আমার ঢাকায় ছিলাম, দেখি কি অবস্থা। হ্যাঁ অনেকদিন না, 3 দিন। 3 দিনে এত লাউ হবে তো বিশ্বাসই করতে পারি না। দেখি চলুন দেখে আসি। শেফালি বললো নাকি লাউ ধরে হয়েছে, আমি ছোট ছোট দেখেছি, কিন্তু পড়ে যাবো শেফালি, পড়ে যাবো। ও মা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ও মাই গড আলহামদুলিল্লাহ, ও মাই গড। শেফালি তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? ও মাই গড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ও মাই গড আলহামদুলিল্লাহ। দেখি মাশাল্লাহ মাশাল্লাহ শেফালি মাশাল্লাহ, তুমি আগে দেখলা। ও মাই গড, আমার মাথার উপর একটা। মাশাল্লাহ, ধরো না শেফালি, ধরতে হয় না। মাশাল্লাহ মাশাল্লাহ। এই তুমি পানি দাও প্রতিদিন, দেখো না আমাকে যে বললা না, তুমি দেখোই না। মাশাল্লাহ, ও মাই গড মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে হেসি সাহেব হয়েছে তো অনেক, সব ঝুলবে, যেটা ঝুলবে। আর এই কেউ চোখ লাগাইও না এত। ও মাই গড, এই যে এটা বাঁকা হইলো কেন শেফালি? এই লাউটা হবে না ঠিক। ও মা, এখানেও একটা আছে। মাশাল্লাহ আল্লাহ, আমার হাতে অনেক ইয়া আছে, কি বলে এটাকে? জস। জস, হ্যাঁ আমার হাতে জস আছে, কারণ আমি জানি তো আমার হাতে লাউ হয়। দেখছো কত সুন্দর, এগুলো বড় হইলে কত সুন্দর লাগবে। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। ও দারুণ। বুনলে হয়, তারপরে পরিচর্যা করা লাগে ঠিক মতো। ওই যে তারুরে বিচি গুনা দিয়ে আসছি গেটের বাইরে বাগানে, কিন্তু হ্যাঁ রে বলছে ইয়ে হয়েছে দিয়ে আসছি, তারপরেও তারু ইয়া করতে পারে নাই। দেখো তো এই গাছগুলো আমি নিজে দাঁড়াই থেকে পরিচর্যা করি, যার জন্য এই গাছের পরিচর্যা ইম্পর্টেন্ট। গাছকে খাবার দিতে হবে, সময় মতো পানি দিতে হবে, তবেই তো গাছটা হবে, তাই না? যাক আলহামদুলিল্লাহ, আমি দেখাই দিলাম যে গাছ পরিচর্যা করে কত সুন্দর। হ্যাঁ আরো পরে, আরো পরে, না না কেন কালকের দিন পরে খাবো, আরো পরে হইতে থাকুক। তোমার স্যারকে দেখাবো না, তোমার ভাইকে দেখাবো, তারপরে নামাবো না, এইদিক দিয়ে নামবে। ওহ দারুন। সকালে একটা গান গাও। লাউ নিয়ে কোনো গান নাই? মায়ের আগা খাইলাম, দুগারু খাইলাম, গি সাদে লাউ বানাইলো আমারে বহিরে গি সাদে। দেখুন আনারস প্রায় পেকে আসছে, এই যে আনারস পাকবে, আনারস বাগানের আনারস পাকার সময় হয়ে গিয়েছে। দেখুন প্রত্যেকটা, এই যেটা তো একদম প্রায়, খুবই মিষ্টি কিন্তু এই আনারসগুলো আমাদের, প্রচুর আনারস। দেখুন কত আনারস হয়েছে, গাছ ভর্তি আনারস। যেখানে মনে হয় আরেকটা পাকবে, কয়েকদিনের মধ্যে এটা পেকে যাবে। এই দেখুন হলুদ হয়ে গেছে প্রায়। ওইদিকে তো আরো আনারস আছে গাছ, ছোট আছে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি তরমুজ বাগানে। দেখুন আমার তরমুজ বাগানটা কি অবস্থা, আমি দেখি যায়। ও মাই গড, মা গো দেখো শেফালি তরমুজ হয়েছে। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি এখানে আর কয়টা আছে দেখে নেই। ওই যে এখানে একটা আছে, এই যে আরেকটা হয়েছে, দেখা যাক এদিকেও আছে নাকি দেখি। পানি দিতে হবে, দেখি কোনটা বড় হয়েছে। ও মাই গড মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে দুইটা হয়েছে, আরেকটা কই? ও মাই গড আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন ওই যে ওইখানে আরেকটা আছে, এগুলো তো এখনো ছোট ছোট। এগুলি বাতি করে লাভ নাই তো না, এগুলি উড়াই আমরা নিয়ে ফ্রিজে থিয়ে দেন, নরমালি কতদিন বইরা খাইয়া পারবো। তাও ভালো।
না আবার বাড়তে যাবো কাছে না ঢাকায় নিয়ে যাব তো হ্যাঁ নিয়ে যাই বড় টান বাসায়ও করলা নাই শেফালি করলা পাতা দিয়ে তো ইয়া হয় না ভাবি করলা পাতা দিয়ে এত ছোট তো সিমকে বড়গুলো ওইটা আমি ভাবছি ওই সাইজই আমাদের আবার করলা খাওয়া হয় অনেক ভাবি এই যে এটা পেকে যেতেছে দেখছেন এটা কি ঝুমকা করলা বলে এটাকে এই যেগুলো পেকে গেছে সব পেকে গেছে হ্যাঁ পরে পরে কি আবার হবে দেখছো এই যে এখানে কিন্তু বড় বড় আছে শেফালি যে এখানে না এই যে এটা ছিঁড়ে ফেলো কালার এসে গেছে পেকে যাচ্ছে এটা তো ঝুমকা করলা এটা তো বেশি হয় না না ছিঁড়ে ফেলো আরে ছোট অনেক ভিতরে ভিতরে নষ্ট করে লাগছে না শেফালি ও আল্লাহ দেখেন ভাবি দেখেন মাই গড কত শেফালি তোলো 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 কত সুন্দর ও মাই গড কত করলা এটা সামনে আনো ও মাই গড অনেক করলা তারও কিচ্ছু দেখে না খালি জিনিস নষ্ট করে মাদ্রাসায় দিব নে মাদ্রাসায় কিনে বাচ্চারা করলা খায় এই যে কত বরবটি দেখুন কত বরবটি বরবটি একটু পরে তুলবো এখন করলা তুলছি দেখুন কি সুন্দর বরবটিগুলো বিউটিফুল এই দেখুন বরবটিগুলো একটু পরেই তুলে নিব ও মাই গড দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর ও মা গো দেখুন ইস বিউটিফুল দেখুন কত সুন্দর হ্যাঁ কি বললেন ভাবি হ্যাঁ বলবো আজকে তারকে উঠাই দিতে দেখুন কত আগে আমার বরবটি গাছগুলা দেখিয়ে নেই সবাইকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের বরবটি গাছে কত বরবটি ধরে আছে দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াও মাশাআল্লাহ দেখুন মাশাআল্লাহ অনেক প্রচুর বরবটি হয়েছে এটা তো এই সাইড দেখালাম লাল রঙের দেখুন এখন দেখাই আপনাদেরকে ওই সাইডটা ওই সাইডে সব সবুজ বরবটি দেখুন কত সুন্দর ঝুলে ঝুলে পড়ে আছে দেখুন আর এইদিকে সবুজ সবুজ ধরেছে বরবটি দেখুন কত সুন্দর ও মাই গড কি সুন্দর একদম বাত্তি হয়ে পেকে আছে এই দেখুন কত বরবটি সবুজ বরবটি অনেক বরবটি ভয় লাগে যদি কিছু কামড় দেয় পোকা টোকা ও মাই গড কত সুন্দর দেখো কত বরবটি ধরে আছে অনেক বরবটি বড় হয়ে গেছে বেশ বড় হয়েছে খেয়ে ফেলতে হবে এখনই মাদ্রাসায় দিয়ে দাও তাড়াতাড়ি
এক গাদা করে বাজার করতে হয় মাদ্রাসায়, এগুলো দিলে তো কাভার হয়ে যায় অনেকটা। আমাদের মাদ্রাসায় 450 মানুষ প্রতিদিন 3 বেলা খাচ্ছে, তো প্রচুর সবজি টবজি লাগে, এতে অনেক হেল্প হয় আসলে। দেখুন কত সুন্দর। না ছিঁড়ে না, এটা ছিঁড়তে পারতেছি না। হ্যাঁ বরবটি নাও, এই যে এখানে যেগুলো বড় হয়ে যাচ্ছে না শেফালি, বরবটি যেগুলো নাকি একটু বাড়তি হয়ে যাচ্ছে এগুলো তাড়াতাড়ি ছিঁড়ে ফেলো। যে এখানে ধুন্দুল গাছ থেকে ধুন্দুল ছিঁড়ে নিব। এই যে তারু সবজি উঠাতে টায়ার্ড হয়ে বসে আছে, আর শেফালি রান্না করতে করতে একেবারে টায়ার্ড। যাই হোক, আমি এখন ধুন্দুলগুলা তুলে নিচ্ছি। এই সাইডে ভরপুর, আর এখানে শশা আছে, প্রচুর শশা। শেফালি ও মাই গড, ধুন্দুল, প্রচুর ধুন্দুল। সকালে কিন্তু একবার নেওয়া হয়েছে, একটু থাকো, সকালবেলা একবার ছিঁড়ে নেওয়া হয়েছে, মাদ্রাসায় দেওয়া হলো, এটা পরে তুলব। ওইখানে ওইদিকে আছে, ওই দিক থেকে ভাবি ওইদিকে শসাও আছে, কিছু নিব। আমরা তো কাঁচা শসা খাওয়া হয়। হ্যাঁ ও সিসন্দন সিরানিরা সাথে তো রান্নাও করতে হবে না। ওই যে শসা আছে ওই সাইডে শসা, হ্যাঁ বড় বড় গুলা ছিলেন, তাইলে হয়ে যাবে। হ্যাঁ 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 এইদিকের গুলো। হ্যাঁ গাছেরও ভালো হয়, ফলন ভালো হয়, তাই না? যেটা বাড়তি হয়েছে ভাবি ওটা ছিঁড়ার দরকার নেই। শেফালি এদিকে আসো। এখন কিছু শসা ছিঁড়ে নেই, কচি কচি শসা। ও বাবা, পেকে গেছে অনেক শসা, এটা ছিঁড়ার দরকার নেই। যে একটা শসা, সুন্দর। শসা বাগানে এসে শসা ছিঁড়বো আর শসা খাবো না, কথা হলো? খাচ্ছি। কত শসা নষ্ট হয়ে যাচ্ছে, কি আর বলবো। অনেক শসা ছিঁড়েছি আমি, নাও। ও বাবা কত সবজি, জালিটা পুরো ছিলে ফেলছ। দেখি শসাগুলো নিয়ে নাও, ধরো শসা, সব শসা নাও, না ওটা না, ওইটা নাও না, শসা সব পড়ে গেছে। ও মাই গড, কত Rumah desa dia juga kau pakai